সমস্ত প্রশংসা এবং স্তব স্তুতি বন্দনা একমাত্র আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, আমিনার লাল, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজকে যার উদ্দেশ্য নিয়ে আমাদের বসা, তিনি হলেন মহান তাপস, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, महबूब सुबहानी, मासूकी याजदानी, सासिक मैनुद्दीन कुतुब रब्बानी, गौसुल आजम बाबा बड़ौपी साहब रहमतुल्लाह अलैहि। सरकार বাগদাদের জমিনে শুয়ে আছেন। আল্লাহ আমাদের নসিব করেছিলেন ইরাকের জমিনে যাবার জন্য। সরকারের পুরো ওই বাগদাদ যে অঞ্চলটা সমস্ত আল্লাহ ওয়ালাদের মাজারে পরিপূর্ণ। একটা একটা করে যদি বলতে যাওয়া হয় সারা রাত ফুরিয়ে যাবে। বড় বড় তাপস, বড় বড় আল্লাহ ওয়ালা বুজারগানে দিন, নবী এবং অনেক সাহাবাদের মাজার, নবী এবং অনেক সাহাবাদের মাজার ইরাকের জমিনে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মাজার ওখানে আছে, হুসেন পাকের মাজার ওখানে আছে, মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পাক আছে ওখানে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার পাক রয়েছে। বহুত বড় বড় সব হস্তির মাজার পাক রয়েছে। যাই হোক, আল্লাহর শান আর শওকাত যদি আমরা একটু দেখতে যাই, তাহলে আমাদের নবীকে দেখতে হবে। কাকে দেখতে হবে? নবীকে। নবীকে দেখলে, রসুলকে দেখলে, রসুলের শান আর শওকাত দেখলে আল্লাহর শান শওকাত বোঝা যায়। বুঝা গেল? আর তামাম নবীদের সাহাবা, সাহাবী এবং তামাম নবীদের যত উম্মত আছে তাদের শান আর শওকত যদি দেখতে, তোমার গস পাককে দেখতে হবে। না বোঝা গেল? সময়ের সংকেত। পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন শেষের দিকে, একটা পৃথিবী থেকে বিদায় নেবেন, ওই সময় খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বয়স হচ্ছে পূর্ণ একদম যুবক। বোঝা গেল? গস পাক রহমতুল্লাহ রয়েছেন বাগদাদ শরীফে ওই সময়, আর খাজা মাইনুদ্দিন চিশতি রয়েছেন ইরানের মধ্যে রয়েছে। খোরেসান বলে একটা জায়গা আছে ইরানে, ওই জায়গা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওখানে ইবাদতে লিপ্ত আছে, খোরেসান শহরের একটা পাহাড়ের মধ্যে। তো গস পাক রহমতুল্লাহ আলাইহি যখন ইলাহান করলেন যে প্রত্যেক ওলি আল্লাহ তখনই সে পরিপূর্ণতা লাভ করবে যখন গস পাকের কদম কারো উপর থাকবে। না বোঝা গেল? না, এই এলাহানটা করছে কোথায়? বাগদাদ শরীফে। আর খাজা সাহেব ওই সময় কোথায় আছেন? ইরানের মধ্যে আছেন। উনি ইবাদতের মধ্যে ছিলেন। তা আমার গস পাক রহমতুল্লাহ এলাহান করার সাথে সাথে সারা পৃথিবীতে যত ওলি আল্লাহ, গওস, কুতুব, ফকির, দরবেশ ওই সময় ছিলেন জীবিত হালতে, সকলেই গদ্দান ঝুঁকিয়ে দিয়েছে ওনার পাক কদমকে ধারণ করার জন্য। বলুন সুবহান। তা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু গদ্দান ওখানে ঝুঁকায়নি,
পুরো সিটটাকে ঝুঁকিয়ে ওনার কদম মোবারকে দিয়ে দিয়েছেন। বলুন শোভা। তা গসপাক রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, মাইনুদ্দিন, সবাই তো গদ্দান ঝুঁকিয়ে দিল, তা তুমি শির ঝুঁকালে কেন? তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছিলেন যে হুজুর, সবাই তো গদ্দান ঝুঁকি দিয়েছে, আমি চাই আপনার এই রাঙাচরণ আমার মাথার উপর থাক। তা হাজরাতে তো খাজা চিশতি রহমতুল্লাহ যে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ গওস কুতুব পৃথিবীতে তৈরি হবে সকলে গসবাদ রহমতুল্লাহ আলাইহি যে শান আর শওকত আল্লাহ পাক এমন দিয়েছিলেন ওই যে বলে শেষ করা যাবে না। যতটুকু আমার মাথায় আছে কয়েক মাস লেগে যাবে শুধু ওনার শান আর শওকত বর্ণনা না, বুঝলেন? একজন বাচ্চা নিয়ে গসপাকের দরবারে এসেছে। গসপাক বললেন, যেটা কে গো? বললো, হুজুর এটা আমার বাচ্চা। বলছে, খুব পিয়ারা বাচ্চা তো, দাও তোমার ছেলেটাকে আমাকে দাও, আমি একবার ওকে তুলে দেব। মেয়েটি হেসে ফেলেছে। গসপাক বললেন, হাসছি কেন গো মা? আমি কি কোনো ভুল বলেছি? বললো, হুজুর এটা ছেলে নয়, এটা আমার মেয়ে। ছেলের সব ছিল কিন্তু ছেলে হয়নি, মেয়ে হয়েছে। তা ওকে বেশভূষা আমি এমন ভাবে করি যেন আমার এটা যেন ছেলেই মনে হয়। অনেকে এরকম করে না? তা আমি আমার ওই মেয়েটিকে ছেলে মনে করে সেই জামা কাপড় পরিয়ে রেখেছি, যা দেখে আপনি ভেবেছেন এটা আমার ছেলে। গসপাক রহমতুল্লাহ বললেন, মা না, আমার চোখ কোনোদিন ফাঁকি দিতে পারে, আমার চোখ কোনোদিন ফাঁকি দিতে পারে। আমি তোমার ছেলেই মনে করেছি, অতএব অবশ্যই এটা তোমার ছেলে। তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলেছ। মেয়েটি বলছে, না হুজুর, লুকোচুরি কিছু খেলিনি, মিথ্যে কিছু বলিনি। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার শখবশত ওকে মেয়ে ছেলেটিকে বেটা ছেলের এই জামা কাপড় আমি পরিয়ে রেখেছি। আমি আপনার সঙ্গে বেয়াদবি করার আমার ক্ষমতা আছে? গসপাক রহমতুল্লাহ বললেন, তুমি সত্যি বলছো তোমার এটা মেয়ে? বলছে, হ্যাঁ হুজুর এটা আমার সত্যি মেয়ে। গসপাক রহমতুল্লাহ বললেন, ওই আমার কাছে নিয়ে সেখানটা দাঁড় করালেন, আর যে প্যান্টটা পরেছিল ওটাকে খুলে দিলেন। খুলে দিয়ে বললেন, মা তুমি আমাকে ঠকালে, দেখো এই তো তোমার ছেলে এটা। মেয়েটা ঝরঝর করে কাঁদছে। কাঁদছো কেন? বলে, হুজুর আল্লাহ কসম করে বলছি, ওটা আমার মেয়েই ছিল। আর আমার তোমারই নাম নিয়ে আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম যে আল্লাহ আমাকে একটা সন্তান তুমি দান করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, সন্তান দিলেন না। মেয়ে ছেলে একটা সন্তান আমাকে দান করলেন। আমি এতেই খুশি হচ্ছি।
আপনারই নাম নিয়ে এই বাচ্চা, কিন্তু নিয়ত করা ছিল যে আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির পাক কদমের সাথে আল্লাহ আমাকে একটা সন্তান তুমি দান করো। কিন্তু আল্লাহ গ্রহণ করলেন, আমার কবুল করলেন দোয়াকে, সন্তানের জায়গায় একটা কন্যা সন্তান দান করলেন। বলুন সুবহান। আমি তাতেই খুশি ছিলাম। তা আপনার সঙ্গে একবার দিদার করাবার জন্য, দেখা করাবার জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু সেই আশাটা আমার মনের পূরণ আজকে হয়ে গেল। বলুন গসবাক রহমতুল্লাহ বললেন, মা সেই আশাটাকে আজকে আল্লাহ পূরণ করে দিয়েছে। তো গসবাকের সাথ এত 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 আছে যে বলে শেষ করা যাবে না। শুধু একটা কথা বলে রাখি, আজকে জলসা করার আর কোনো সময় নেই হাতে, মাগরিবের টাইম হয়ে আসছে, আরো সব পাওয়া যাচ্ছে। একটা কথা বলে রাখি, গসবাক রহমতুল্লাহ হকের ওপর ছিলেন না বেহকের ওপর ছিলেন? আমরা কিসের উপর আছি? গসবাক রহমতুল্লাহ হকের উপর ছিলেন, হকের ওপর ছিলেন বলি। হ্যালো হ্যালো হ্যালো, গসবাক রহমতুল্লাহ হকের ওপর ছিলেন না ছিলেন না? তা হকের ওপর যদি আমি আপনি থাকি, আল্লাহর রহমত বর্ষণ হবে না হবে না? তো গসবাক রহমতুল্লাহ এই হকের উপর থেকে আল্লাহর রহমত পেয়েছেন, রসুলের দর্শন পেয়েছেন, পাঞ্জাতন পাকের এই রহমত করম পেয়েছেন। আর ওনার শরীরে হাসানি বা হুসাইনি রক্তের খুন চলছে না, বুঝতে পারলেন? তা গসবাক রহমতুল্লাহ এই হকের উপর চলে, সত্যের উপর চলে জীবনটাকে এইভাবে দাঁড় করিয়েছিলেন। আর আমরা আমাদের চলার পথে যদি এই হক বা সত্যের পথে যদি চলি, আল্লাহর রহমত আমাদের উপর নাজেল হবে। আর যদি না চলি, তাহলে কি হবে? আমাদের উপর আল্লাহর রহমত হবে না। তবুও না মেনে, না আল্লাহর কথা শুনে, না আল্লাহর পথে চলে, না রসুলের দামন ধরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও আমাদের হাওয়া বন্ধ করেনি, সূর্যের আলো বন্ধ করেনি, পানি বন্ধ করেনি, কোনো কিছুই বন্ধ করেনি। এ কথা সত্য না মিথ্যা? আমরা আল্লাহকে মানিনি, কোনো কিছু দিক দিয়ে মানি, তবুও আল্লাহ তার কলম রহম করেছে। আল্লাহ শেষ কথা বলছেন, বান্দা আমি জানি তোমাদের জীবনটাই অনেক ভুলে ভরা, আমি জানি তোমরা ভুল ভাবে চলছো, কিন্তু একবার যদি আমার কাছে মাথা নত করে দাও আর দুটো হাত তুলে দাও, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সারা জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। না বোঝা যায় না? এই সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। পৃথিবীর যখন সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলছেন আমার রহমতের দরজা তোমার জন্য তখন খোলা থাকবে। হ্যাঁ কি না? অতএব এই দিকটা খেয়াল রাখুন। আর যারা আমি আজকে গসবাকের এই 11 শরীফ উপলক্ষে বসে আছি, গসবাক বললেন পৃথিবীর যে প্রান্তে 11 শরীফ, এই যে কর্মী শরীফ যেটাকে বলে 11 শরীফ, এই 11 শরীফ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে নিয়ত নিয়ে করবেন, গসবাক লিখিত কিতাবে সিগনেচার করে গেছে, অবশ্যই অবশ্যই ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। না বুঝলেন না? আর গসবাক এটাও বলেছেন যে যদি কেউ যদি শুদ্ধ মনে ভক্তি মহাব্বতে 11 শরীফের মজলিসে বসে, ও আমাকে দেখতে পাবে না, হয়তো দেখেন, হয়তো দেখতে পাবে না, আমি গসবাক রহমতুল্লাহ যেখানেই থাকি না কেন, আমি বোগদানে শুয়ে শুয়ে তাকে দেখে নেব। আর আমি যাকে দেখে নেব, কাল হাসরের ময়দানে
তাকে আমি খুঁজে নেব। সে আমাকে এতদিন খুঁজেছে। আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি সেই দিন তাকে খুঁজে নেব। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল কথাটা? আজকে আমরা বসে আছি সেই 11 শরীফের স্মরণে। কার আমিনায় বসে আছি? আমির সাহেব, উনিও রুবারু আছে, আমার বস পাকও তার কথা হিসেবে রুবারু আছে। একই না? যদি নিতে পারেন জীবন ধন্য হয়ে যাবে, আর যদি না নিতে পারেন জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, সকালে যদি ওঠেন দুনিয়ার আলো দেখতে পাবেন, আর যদি না ওঠেন অন্ধকারে ডুবে যাবেন। এই তো দুটো কথা। গৌস পাক রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর হস্তি, এত বড় আল্লাহওয়ালা, যাকে গৌসুল আজম বলা হয়, সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী। অত বড় উদ্ধারকারী আর কেউ নাই। সেই গৌসুল আজমের আদর্শ, নীতি, চিন্তা ভাবনাকে চলার পথে বাস্তবে যদি আমরা রূপ দিতে পারি, চলার পথে যদি সেটাকে রূপ দিতে পারি, পথের পাথেয় করে দিতে পারি, তাহলে গৌস পাককে ভালোবাসা হবে। আর যদি না পারি, ভালোবাসা হবে? হবে? হবে না। অতএব গৌস পাককে যদি ভালোবাসতে হয়, তার আদর্শ, নীতি, চিন্তা ভাবনাকে সামনে রেখে সেই মিশনটাকে আগিয়ে নিয়ে যেতে হবে আপনার জীবনের মাধ্যমে। বুঝতে পেরেছেন কথাটা? এই পৃথিবীতে ইসলামের প্রচার আর প্রসার হিস্ট্রি যদি দেখা যায়, আল্লাহ রসুলের জামানার পর সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য যার অনুদান সবচেয়ে বেশি, তিনি হলেন পিরানে বিদ্যাস্তেগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেল কথাটা? ভারতবর্ষ এশিয়া মহাদেশের এমন কোন দেশ নেই, বা এশিয়া মহাদেশের বাইরে এমন কোন জায়গা নেই যেখানে ওনার মুরিদান আর ওনার ছেলে পুলে নাতি নাতনি ইসলাম প্রচারের জন্য পাঠায়। বুঝতে পেরেছেন? আর আপনি ইসলামের জন্য কাকে কি পাঠিয়েছেন? কি করেছেন? কি করেছেন? বুঝতে পারছেন? আপনার ছেলে পুলে আছে তো, আপনার সংসার আছে তো, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, সব আছে। ইসলামের জন্য একটা কাজে লাগিয়েছেন আমরা? গৌস পাক রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর সমস্ত জায়গাতে বলতে গেলে তার ছেলে মেয়ে নাতি পোতা এবং যত জনকে খেলাফত দিয়েছেন, সমস্ত পৃথিবীর এক এক প্রান্তে পাঠিয়ে দিয়েছেন ইসলাম প্রচারে। ওনার এক পোতা শুয়ে আছে রাজস্থানের। আমি গেছিলাম বিরাট এরিয়া মাঠের মধ্যে, আমার সঙ্গে অনেকেই ছিল রাজস্থানে। তো ওখানে শুয়ে আছে ওনার এক পোতা শুয়ে আছে। বুঝতে পেরেছে? এছাড়া সাউথে মানে অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালোর, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এখানেও গৌস পাকের অনেক মুরিদের, বহুত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গের দিন আছে, যাদেরকে খেলাফত দিয়ে ইসলাম প্রচারের জন্য সাউথে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা এমন লোক, মসজিদের বাক্সের টাকা চুরি করে খেয়ে, মাজারের বাক্সের দানের টাকা চুরি করে খেয়ে নিই। হ্যাঁ, খাই নাই? কোরআনকে বিক্রি করে খেয়ে, মানে কিছু ছাড়ে। আর তারা ইসলাম প্রচারের জন্য তাদের জীবন, জান, মাল, ছেলে পুলে, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ায় যা আছে সব লুকিয়ে দিয়েছে আল্লাহ। তো তার কথা আল্লাহ শুনবে নাকি? তোমার কথা আমার কথা শুনবে? তোমার আমার কি আছে? কি আছে? 2 টাকার জায়গায় 5 টাকা যদি কেউ আল্লাহর ওয়াস্তে চেয়ে ফেলে, তো তারা মারতে যাবার কথা। হ্যাঁ, যাই হোক, সেই গৌস পাক রহমতুল্লাহ আলাইহি এমন একজন হস্তি, যার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ জলদি জলদি সেই দোয়াকে কবুল করে নেয়। আর যেখানে 11 শরীফ হয় গৌস পাকের, সেখানে
আনা জানা শুরু হয়ে যায়। আর যেখানে গস পাকের নজর বা আনা জানা শুরু হয়ে যায়, সেই জায়গাটা কি হয়, হর বালা মুসিবত থেকে সমস্ত কিছু হেঁটে যায়। বলুন সুবহানাল্লাহ। তো গস পাক আল মাদাদ, এই গস পাক আল মাদাদ যদি কেউ এই পড়ে, যদি আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চায় গস পাকের ওসিলা দিয়ে, তো সে দোয়া তুলহান, সেই দোয়া খুব তাড়াতাড়ি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। গস পাক বলেছেন যে আমি যেখানে দেখি, যে অবস্থায় আল্লাহ আমাকে রাখুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার ওসিলা দিয়ে যদি দোয়া চায়, আমি অবশ্যই তার দোয়া চার আগে আমি হাত তুলে দেবো। যেখানে গস পাক গ্যারান্টি দিয়েছে, সেখানে আপনার আমার কি অসুবিধে আছে? আছে অসুবিধে? খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ ওই কথা বলেছে, সব ওলিদের ঘটনা সব একই ধরনের, তিনিও ওই কথা বলেছেন। তা গস পাক রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসুন, তার জীবনী ভালোভাবে জানুন, তার যে চিন্তা ভাবনা গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। গস পাক রহমাতুল্লাহ মায়ের পেট থেকে নিয়ে হাফেজ হয়ে এসেছিলেন 16 পাড়ায়, বুঝতে পেরেছেন না? এবং হাফেজে হয়েছিলেন কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শেখজি হয়ে গেলেন। পৃথিবীতে এলমের যেটা দরিয়া বলা যায়, এলমের দরিয়া আল্লাহ তাকে দান করেছিলেন। এবং শরীয়ত, তরিকত, হকিকত এবং মারেফত সমস্ত বিষয়ের উপরে পারদর্শিতা আল্লাহ তাকে দান করেছিলেন। গস পাক রহমাতুল্লাহ নিজের হাতে বহু কিতাব লিখেছেন। বুনিয়াতুত তালেবিন বলে কিতাব আছে, আরো বহু কিতাব আছে। গস পাকের হাতের লেখা বহু কিতাব এখন বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে, আমাদের এই লাইব্রেরিতে আছে, অনেকগুলো আছে, 3-4 খানা গস পাকের হাতের লেখা কিতাব রয়েছে। বোঝা গেল কথাটা? তো উনি লিখেছিলেন ফার্সিতে এবং আরবিতে এবং উর্দুতে, উর্দু না ফার্সিতে এবং আরবিতে। সেই কিতাবগুলো বাংলা এখন ট্রান্সলেশন হয়ে গেছে, ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে গেছে। বোঝা যাচ্ছে? সেই কিতাব আর লাইব্রেরিতে রয়েছে। কাদের জন্য এই লাইব্রেরিটা করা হয়েছে? কাদের জন্য করা হয়েছে? আপনাদের জন্যই তো। জিন্দিগি ভোর আপনারা না বই দিলেন, না বই পড়লেন, না দেখাশোনা করলেন, তা গস পাকের সম্বন্ধে কি বুঝবেন? যাই হোক, বোঝার বা পড়ার জন্য চেষ্টা করুন। আর জ্ঞান যদি নিতে হয়, দরবারের সঙ্গে যোগাযোগ রাখুন। প্রত্যেক শুক্রবারের মশলা মশাইয়ের ব্যাপার নিয়ে যদি কেউ জানার কোনো ইচ্ছা থাকে, জুম্মাবারে এসে জানুন। কোন দুনিয়াদারি সমস্যা বা কোনো বালা মুসিবত বা বিভিন্ন বিষয়ের উপরে, শারীরিক মানসিকের উপরে কোনো যদি অসুবিধা হয়, সেটা বৃহস্পতিবারে যোগাযোগ করুন। এই দুটো দিন ঠিক করে দেওয়া আছে, একই না? এর পরও যদি আপনারা না আসেন, না বোঝেন, না বোঝার চেষ্টা করেন, এই সত্য লাইব্রেরি রাখা আছে, ওখানে উর্দু বই আছে, আরবি আছে, ফার্সি বই আছে, আজ থেকে 500-600 বছর আগেরও বই আছে এই লাইব্রেরিতে। এবং বাংলায় বহু বই আছে, এখানে ইঞ্জিল আছে, জবুর আছে, তৌরাত আছে, কোরআন আছে, এবং এখানে বিভিন্ন ধর্মেরও বই আছে, গবেষণামূলক বই আছে। তো সেই বইগুলো তো করতে হবে, পড়তে হবে। গস পাককে যদি বলি আমরা ভালোবাসি, তা গস পাক 7 বছর বয়সে ইলমের জন্য গস পাক রহমাতুল্লাহ আলাইহি ইরান ছেড়ে চলে যাচ্ছে কোথায়? ইরাকে, বগদাদ শহরে। কোথায় ইরান আর কোথায়? একটা আলাদা আলাদা দেশ। কোথায় ইরান আর কোথায় বগদাদ। 7 বছর বয়সে চলে যাচ্ছে বগদাদে ইলম শিক্ষার জন্য। আর আমরা আমাদের ছেলেগুলোকে লেখাপড়া থেকে বঞ্চিত করে দিচ্ছি। কি? কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, আর সেই কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা লেখা আছে, কোরআন শরীফের সর্বপ্রথম যে কথাটা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়নি, সর্বপ্রথম রোজার কথাও বলা হয়নি, হজের কথা বলা হয়নি, যাকাতের কথা বলা হয়নি, কালমার কথাও বলা হয়নি। কোরআন শরীফের সর্বপ্রথম কথা বলা আছে ইকরা, পড়ো। কি বলা হয়েছে? পড়ো। এই পড়ার জায়গা থেকে আমরা সরে গেছি বলি আজকে এত দুর্দশা মুসলমানদের, সারা বিশ্বের মানুষের এত দুর্দশা।
না বুঝতে পারলেন না? না স্কুলে গেলেন, না কলেজে গেলেন, না ইউনিভার্সিটিতে গেলেন, না লাইব্রেরিতে গেলেন, না ঘরে পড়লেন, না বাইরে পড়লেন, কি হবে? যে আবার তাই হবে। একের পর এক ঘটনা ঘটে চলেছে, মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে, চারিদিক থেকে প্রেসার আসছে, সারা বিশ্বে এখন হাহাকার পড়ে গেছে, মানুষ বাঁচবে কি? সমস্যা শুধু আমাদের ইন্ডিয়া না, সমস্যা সারা বিশ্বে এসে গেছে। সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খারাপ, সারা বিশ্বের শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, সারা বিশ্বের মানুষের দ্রব্যমূল্য যেটা আছে হু করে বেড়ে যাচ্ছে, মানুষের চাহিদা অনেক, পাচ্ছে না, দাম প্রচুর, মানুষের আয় নেই, তো কি করে আল্লাহ না খায়? আল্লাহর কাছে দোয়া চান, আর 1-1.5 বছর মধ্যে কি ঘটনা যে ঘটবে ভারতবর্ষের জমিনে এবং সারা বিশ্বের জমিনে আল্লাহ জানে, সেটা বেহতর। খুব একটা পরিস্থিতি বিশ্বের ভালো নয়, সমস্ত জিনিসের ঈমান রাখা এখন খুবই মুশকিল হয়ে পড়েছে। না মুশকিল হয়ে পড়েনি? এমন একটা অবস্থা আছে যে আগুনের উপর দিয়ে চলে যাওয়া খুব সোজা, ঈমান রাখা তার চেয়ে কঠিন হয়ে পড়েছে। না বুঝলেন না? আপনারা খুব ভাবছেন মজায় আছি আমরা সবাই, না না, মজায় কিছু নেই। পরিস্থিতি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, অনেক সময় অনেক মানুষ তো হয়তো বলতে, আল্লাহ না করুক, বলতে হবে যে আল্লাহ এভাবে বেঁচে থাকাচ্ছে তো আমাকে মৌত দিতে হবে। এত ভয়ঙ্কর অবস্থা আসছে, ভারতের জমিন আসবে, সব জায়গাতেই আসবে। কারণ পৃথিবী ধ্বংসের আগে যে নমুনাগুলো আল্লাহ রসুল বলে দিলেন 1500 বছর আগে, সেই নমুনাগুলো প্রায় 99% ঘটে গেছে, 1% আর বাকি আছে। বুঝতে পারছি বলে না? পরিস্থিতি ভালো। একটা ঘরেতে স্বামী স্ত্রীতে মিল নেই, সেটা 1500 বছর আগে রসুল বলে গেলেন। স্বামী স্ত্রী আজ মিল নেই, বাপ বেটায় মিল নেই, ভাই ভাই মিল নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই, কেউ কারোর সঙ্গে মিল হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা সরে গেছি, হকের রাস্তা থেকে সরে গেছি, সত্যের রাস্তা থেকে সরে গেছি। আল্লাহ রসুলের দামানকে আমরা ছেড়ে দিয়েছি, গৌসের দামানকে আমরা ছেড়ে দিয়েছি, পীর মুর্শিদের দামানকে আমরা ছেড়ে দিয়েছি। এই ছেড়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই দুর্দশা থেকে যদি আমাদের ফিরে আসতে হয়, বাঁচতে হয়, তাহলে কি করতে হবে? ওই দামানকে আঁকড়ে ধরতে হবে। বুঝে গেল কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ টাইমে, শেষ সময়, যে তখন পৃথিবী থেকে বিদায় নেবে, শেষ হজেতে লক্ষ সাহাবার মাঝে আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে আমার তোমাদের কাছে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কোন মানুষ পথ হারা হবে না, কোন মানুষ, এই আস্তে কর, কোন মানুষ পথ হারা হবে না দুটো জিনিসকে যদি ধরে রাখো। একটা হলো আল কোরআন, ইসলামের পূর্ণ জীবন বিধান, ইসলামের পূর্ণ জীবন বিধান, মানুষের জন্য পূর্ণাঙ্গ গাইডবুক। কোরআনে এসে তাবিজ করার জন্য নয়, কোরআনে এসে পানি পড়ার জন্য নয়, কোরআনে এসে মানুষকে রাস্তা দেখাবার জন্য, কোরআনে এসে মানুষকে সঠিক রাস্তা দেওয়ার জন্য, কোরআনে এসে মানুষকে শান্তি দেওয়ার জন্য, কোরআনে এসে বান্দার সঙ্গে বান্দার মিলন ঘটাবার জন্য। আর তাকে তোমরা ঝুলিয়ে তোমরা ভেবে নিয়েছো যে আমরা কি করে ফেলেছি। কোরআনকে তাকে তুলে রাখার জন্য নয়, কোরআনকে লাইব্রেরির মধ্যে রাখার জন্য নয়, কোরআনকে গ্লাসে বেঁধে ফেলে রাখার জন্য নয়, কোরআন হচ্ছে মানুষের গাইড বুক হিসেবে, পূর্ণাঙ্গ জীবন বিধান যাকে বলা। কোরআন ছেড়ে দিয়েছে। 100টা মুসলিম ঘরে যদি 100টা কোরআন থাকে, 100 জন মেয়েই পড়ে, দেখবেন বেটা ছেলে পড়ে, বেটা ছেলের জন্য কোরআন আসে না। আর সেও যে কোরআন পড়ে, তার বাম্মা শিখেছিল, হ্যালো তুই তার শেখ কোরআন, নাহলে তোর বিয়ে হবে না। লোক তার দাদি নানি শিখিয়ে যে কোরআনটা কোন রকম মুখস্থ কর, কোন রকম ভালো করে দেখতে এলে কি বলবি, তুই কোরআন পড়া জানে না, বিয়ে হবে না তোর। দাদি নানি তাকে জোর করে এই কোরআনটা শিখিয়ে রেখেছে, ও শিখিতে তুলে রেখে দিয়েছে। এদের দুর্দশা হবে না তো কার দুর্দশা হবে? এদের জেন ধরবে না তো কাকে ধরবে? এরা বুকে
চেপে ধরবে না তো কার চেপে ধরবে? এদের ঘরে অশান্তি হবে তো কার ঘরে অশান্তি হবে? বোঝা যাচ্ছে কথাটা? আল্লাহ রসুল বললেন, জামাতের সঙ্গে নামাজ পড়ে, বাকি নফল নামাজগুলো, নফল ইবাদত গুলো তোমার ঘরের মধ্যে পড়ে। বলবেন না সুবহানাল্লাহ? ঘরের মধ্যে কি ইবাদত করেন? নফল ইবাদত করেন? বেশি বেশি করে ঘরে নফল ইবাদত করো। ঘরটাকে অন্ধকার করো না, কবরের মতো করো না। কিন্তু তা আমরা করেই বসে আছি। কি আছে আমাদের? আমাদের কাছে কিচ্ছু নেই যা দিয়ে আল্লাহর কাছে চাই। হাত তোলার মতন আমাদের ক্ষমতা নেই। আল্লাহ খায় তবু যে আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, এটাই আল্লাহর কাছে লাগলা শুকরিয়া। বুঝে যাচ্ছে? এই যে আমি স্যার রহমতুল্লাহ দরবারে এসেছি, কিছু পারি আর নাই পারি আমরা, যদি ভক্তি আর মহাব্বতে যদি এক নজরে আমার সরকারের ওই মাজার পাককে কেউ যদি দেখে নেয়, আর ওর ওই মাজার পাকের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া করবে। সুবহান। তো সেটাও তো আমাদের মধ্যে কি আছে? আমরা ভাবি গিয়ে কয়েকটা জিনিস গাঁথা আছে একটা নয়। তুমি যেমন ভেবেছো তেমনই হবে, তুমি যেমন ভেবেছো তেমনই হবে, কিছু করার নেই। আসুন দোয়া খেয়াল করার আগে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। আমরা ছোট্ট করে দোয়া ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সদকা দে মৌসুম आजम का, सदका दे खाजा मोइन का, सदका दे जमालुद्दीन का, सदका दे हामिद पिया का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बी सुलेमान या रसूलल्लाह, मेरे दरूद व सलाम यारे नबी आली मुस्तफा फातिमा हुसैन मौसूला जम खाजा गरीब नवाज पीर मुर्शिद परवेज फरमादा। अल्लाहु আকবার। আয় আল্লাহ, 6,500 যে দরুদ শরীফ পড়া হয়েছে
3,500 যে কলমা শরীফ পড়া হয়েছে এবং 7টা কোরআন খতম যে হয়েছে, তার সঙ্গে আংশিক ভাবে যা কোরআন শরীফ পড়া হয়েছে, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, দোয়া দুরূদ শরীফ যা করা হয়েছে এবং সিদ্ধি সারামত যা করা হয়েছে, এই পড়ায় বলায় পড়ার মধ্যে যদি কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, আল্লাহ আপনার হাবিবের পাক কদমের সদকাতে ভুল চুক মাফ করে দিয়ে রহম করম করে আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফুরুর রহিম। আল্লাহ আপনার এই পবিত্র নামের গুণে আপনার হাবিবের সদকায় যদি কোনো সওয়াব আপনি দান করেন, ওই সওয়াব সর্বপ্রথম দয়ার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবে। আয় আল্লাহ, খাস করে হুজুরের আলাউল করিম মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবে। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে হুজুরে করিম সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত 1,24,000 2,24,000 নবী রাসূল পয়গম্বর হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে হযরত মাওলানা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, পিরামিড দস্তগীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুমানী, মাসুকি আজদানী, সাদ শেখ মাইনুদ্দিন কুতুবে রব্বানী, গাউসুল আজম বাবা বড় সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, বাগদাদের জমিনে যত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন শুয়ে আছেন মাওলা গো, ওনাদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, হিন্দুস্তানের বুকে হিন্দের ওয়ালিয়াত রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি শামসুঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, হিন্দুস্তানের জমিনে যত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন এখনো শুয়ে আছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, মাদার মুজুদ্দিন কিবলা সুফি হযরত সৈয়দ জামালউদ্দিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দয়া করে মেহেরবানি করেন আমার পীর ও মুর্শিদ হযরত সাদ সুফি আব্দুল হামিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। তামাম নবী বুজুর্গ ওসলি আল্লাহ ফকির দরবে সাজি গাজী মালুম মুত্তাকিন সুয়াদিন সালেকিন দাবিদারিন সমস্ত হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। সুন্দর ধরনের বুকে যত আল্লাহ ওয়ালা মুমিন বান্দা এখনো হায়াতে রয়েছেন মাওলা গো, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ পাক, তাদের নেক দোয়া নেক আমলগুলোকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বদকার কাকসানা নাতাগার আপনার দরবারে দুটো হাত তুলেছি মাওলা, আমাদের জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে রাস্তায় চললে আপনি খুশি হয়ে যাবেন, আপনার হাবিব খুশি হয়ে যাবে, ওই রাস্তায় আমাদের চলার আপনি তৌফিক দান করে দেন আল্লাহ। খাস করে আজকের এই ফাতিহার ওসিলা দিয়ে 11 শরীফের ওসিলা দিয়ে মাওলা গো, খাস করে আমাদের সকলের দিলের তামান্নাকে পুরা করে দেন আল্লাহ। সকাল থেকে বহু মানুষ এসেছেন, আসছেন, হয়তো আসবেন, আয় আল্লাহ সকলের হাজিরাকে আমি রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে হাজিরাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দিলের তামান্নাকে আপনি পুরা করে দেবেন আল্লাহ।
পাক কদমের সাদগায় দয়া করে মেহেরবানি করে মানুষ শয়তান জিন শয়তানাত শয়তানের ধোঁকা থেকে গারাবি থেকে জাদু টুনা তেলিসমাদি থেকে শিরক বিদআত থেকে আল্লাহ পাক আপনি আমাদের হেফাজত করে নিয়ে রহমতের কোলে আশ্রয় দান করুন। আয় আল্লাহ, আমরা এখানে যারা বসে আছি আমাদের কারো বাপ কারো মা আত্মীয় স্বজন মুরব্বী দুনিয়ার মুখ থেকে চলে গেছেন, অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছেন। আল্লাহ জানি না কে কেমন অবস্থায় রয়েছেন মাওলা গো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবখানা ওই সমস্ত কবরবাসীদের উপরে আপনি পৌঁছে দেন আল্লাহ। এই সওয়াবের পরিবর্তে কবরের আযাবকে নাজাত দিয়ে আল্লাহ আপনি জান্নাত নসিব করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরগা শরীফের অনেক ভক্ত মুরিদ দুনিয়ার বুক থেকে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে এই সওয়াবখানে আল্লাহ পাক তাদের কবরগুলোকে আলোয় আলোকিত করে দেন। সবের পরিবর্তে তাদের জীবনের সাগীরা কাবিরা গুনাহগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসরে কবরে মিজানে পুলসিরাতে দয়ার নবী দুজানেরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ও সাআফাত নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ এখানে যত মানুষ আছে আপনার আমি পাক কদমের সাদকাতে আমাদের সকলের উপর আপনি রহম করম করে দেন, সকলের রুজি রোজগারে বরকত দান করে দেন, সকলের বালা মুসিবত থেকে আল্লাহ আপনি সাফাই করে দেন, সকলকে পবিত্র কাবা শরীফ মদিনা শরীফ জিয়ারত করার নসিব করে দেন। আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি বেয়াদবিকে আল্লাহ মাফ করে দিয়ে আপনার রহমতের কোলে আশ্রয় দান করুন। سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার জন্য দোয়া করবেন। হয়তো আমার জন্য সাউথ থেকে টিকিট পাঠিয়েছে, কালকে হয়তো আজমির শরীফে যাওয়ার কথা আছে, রাতে গাড়ি আছে, যদি কনফার্ম হয়ে যায় হয়তো চলে যাব, তো দোয়া করবেন। আর একটা কথাবার্তা চলছে জুলাই মাসের 17 তারিখ হয়তো আরেকবার হয়তো সৌদিতে যাওয়ার কথা চলছে, যদি আল্লাহ কবুল করে আর আমার সরকার যদি রাজি থাকে হয়তো একবার ঘুরে আসবো। দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের নেক দোয়াকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের ইমানের মোকাম্মেল বানান। আর কারো যদি কিছু যদি আরজু থাকে খালেদ সাহেবের দরবারে পেশ করার জন্য, কারো যদি কিছু বলার থাকে আমাকে বলবেন, আমি কালকে যে ওখানে আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, সরকারের যদি দোয়া থাকে সরকারের ওখানে আমি পেশ করে দেবো আপনাদের কথাগুলো। বুঝে গেল কথাটা? আর সবাইকে ছুটি দেওয়া হলো, যার যার যদি কোনো গাড়ির ব্যবস্থা থাকে তো তাড়াতাড়ি চলে যান। আকাশ আশা নাকি অনেকটাই এখন ভালো আছে।